আসসালামু আলাইকুম গাইস। চট্টগ্রাম রাঙ্গুনিয়া ইকো পার্কের পাশে পার্কিং মাঠ সংলগ্নের পূর্ব পাশে নূরে মদিনা গজিয়া সুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসার একটি ভিডিও করেছি। সকল প্রবাসী ও দেশের মানুষের সকলে এই মাদ্রাসাটির কাজ স্থগিত রয়েছে। সার্বিক সহায়তার জন্য এগিয়ে আসুন। স্থান চন্দ্রকোনা, চট্টগ্রাম। সকলে এই মাদ্রাসাটি সার্বিক সহযোগিতা করেছেন, আরও করতে হবে, আরও কাজ প্রচুর বাকি রয়েছে। এই জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য চাচ্ছি, সকলে এই মাদ্রাসাটির জন্য একটু আর্থিক সহযোগিতা বাড়িয়ে দিন। মাদ্রাসা থেকে কী কী কাজ হয়েছে, কতটুকু হয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, সেগুলো আপনারা দেখুন। এবং মাদ্রাসার আরও প্রচুর জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে আরও উদ্যোগ আছে, এই জন্য আপনারা এই মাদ্রাসাটি একটি নুরানি মাদ্রাসা ক্লাস 5 পর্যন্ত করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি আরও একটা পর্যায়ক্রমে নুরানি মাদ্রাসা চালু শেষ হওয়ার পরে এতিমখানা করারও উদ্যোগ রয়েছে। এই মাদ্রাসাটির জায়গার পরিমাণ রয়েছে 16 শতক। তো আপনারা যদি সকলে এগিয়ে আসুন, তাহলে মাদ্রাসাটি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে সহজ হবে। স্যার, তোমাদের সুযোগ সুবিধা কি বলো তো? বলো তো দেখি তুমি। বৃষ্টি পড়ার কারণে আমরা বুঝতে পারি না। আমাদের অজুখানা নেই, অজুখানার সমস্যা, গোসলখানার বাথরুমও নেই। তার জন্য আমাদের পড়তে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। প্রবাসী ফ্যামিলি ক্ষেত্রে সহযোগিতা করি। আওয়াজ আর নাই আওয়াজ আর হয় না। হাতে ধরো, একটু করে হাতে ধরো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আজকে চলে আসলাম ইসলামনগর পূর্ব সেগুন বাগান নূরে মদিনা গজিয়া সুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসায়। আজকে ওই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে পড়ালেখা কেমন হইতেছে আমরা একটু আপনাদের সাথে তুলে ধরার জন্য, সাক্ষাতের জন্য আসছি। তো আমি এখন ছাত্রদের সাথে কথা বলবো। তোমার নাম কি? তো তুমি এখানে আজকে কতদিন পড়ালেখা করতেছ? তো তোমার পড়ালেখার রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গাইস, আজকে ছাত্রদের সাথে এই মাদ্রাসার কিছু কথা মত বিনিময় করবো। তো আপনারা কি ছাত্রদের কাছে একটু শুনে নিন। এখানে তোমরা মাদ্রাসায় আসলে তোমাদের এই কি কি সমস্যা হইতেছে যে মাদ্রাসার কাজগুলো করার জন্য? তো আর কি আছে কাজ? উপর থেকে বৃষ্টি হতেছে, দরজা জানলা নাই। তারপরে আমরা আরেকজন থেকে জিজ্ঞাসা করতেছি, ছাত্র কি সমস্যা? আমাদের এখানে মানে বসার জায়গা নেই, ঠিক মতো বুঝতে পারি না। বাইরে থেকে ছাত্রছাত্রী আসে কিন্তু ওরাও ঠিক মতো বুঝতে পারে না। তারপর আর কি সমস্যা আছে বলো? মানে মাদ্রাসার আর্থিক কাজ কিছু বাকি আছে। ওগুলো যদি একটু ইয়ে করে দিত। তো তোমাদের এখানে গ্রামবাসীর থেকে কি সহযোগিতা করে না? করে ওরে কম। একটু করে তো। গরিব এলাকা না? হ্যাঁ, গরিব। ও আচ্ছা, সবাই এখানে গরিব এলাকার মানুষ না? হ্যাঁ, গরিব। আচ্ছা সাজু, এখন আমাদের এই মাদ্রাসার হুজুরের সাথে কিছু কথা বলবো। তো আপনার কি সমস্যা বিষয়ে, ছাত্রছাত্রীর পড়ালেখা কেমন হতেছে এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং আমার কিছু কথা আছে, কথাগুলো বলবো, আপনারা যাতে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এবং যারা প্রবাসী আছেন তাদের প্রতি কিছু কিছু অনুরোধ থাকবে অথবা কিছু কথা থাকবে যেগুলো একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম আমাদের মাদ্রাসার কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী আছে কিন্তু বসার মতো এতটুকু ক্যাপাসিটি নাই, জায়গা নাই। যেমন আপনারা দেখতেছেন মাদ্রাসার কি অবস্থা, পরিস্থিতি অনেক খারাপ, ভয়াবহ। বৃষ্টি আসলে বৃষ্টির সময় পড়ানো যাচ্ছে না, সবাইকে বৃষ্টি আসলে এখানে পানি পড়তেছে, বসার মতো অতটুকু জায়গা থাকতেছে না, পানি ঢুকতেছে এবং ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। এবং বিশেষ করে আপনাদেরকে একটা কিছু জানাতে চাই, আমাদের এলাকাবাসী যতটুকু সম্ভব হয়েছে করছে এবং আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব ওনার পক্ষ থেকে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করো না এই মাদ্রাসাটাই পুরাই ওনার কষ্টের উপর এবং ওনার হাতের উপর গড়ে উঠছে। কারণ আপনারা দেখতেছেন, আপনারা সাহায্য সহযোগিতা করছেন কিনা আমি জানি না। আমি আসছি এখানে 1 বছর হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে পড়াইতেছি। আল্লাহ যতদিন আছে হায়াতে তৈরি, যতদিন দান করে ততদিন পর্যন্ত এখানে থাকার আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি রাখেন, আল্লাহ তাআলা যদি চায় তাহলে থাকবো, আর না চাইলে থাকবো না। এটা সবকিছু আল্লাহর উপর। এবং যে যে সমস্যা আছে আমাদের মধ্যে এগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। প্রথমত হচ্ছে আমাদের মাদ্রাসাটা অনেক সংস্কার দরকার। যেমন চালের সমস্যা, ছাত্রছাত্রী বসার সমস্যা, বসতে পারতেছে না, একটা ওই বসার মতো জায়গা নেই, পানি ঢুকতেছে এবং কি দেখতেছে কোনো কাজ হচ্ছে না, পানিও ঢুকতেছে। একটা কার্পেট নাই যে ছাত্রছাত্রীরা আসে বসবে, ওইটুকু কার্পেটটাও আমাদের মধ্যে নাই। এবং মাদ্রাসা আমাদের 3 রুম হয়েছে। আমরা আমাদের একটা আশা ভরসা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই এবং আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, আপনাদের চেষ্টায় যদি আমরা আগাইতে পারবো সামনে। হেফজখানা যদি আল্লাহ চাই, ওইটা হেফজখানাটা ওটা পরে আমরা সিদ্ধান্ত হবে। আপাতত আমাদের কাজ চলমান হচ্ছে, আমাদের একটা নুরানি মাদ্রাসা দরকার। আপনারা যারা এখানে আছেন, আমাদের সুন্নি আকীদার এখানে আমাদের অত্র সেগুন বাগানের মধ্যে, অত্র 1 নং চন্দ্রখানার মধ্যে একটা সুন্নি আকীদার মাদ্রাসা দরকার, যেমন নুরানি মাদ্রাসা। আমাদের ছেলেরা ছাত্রছাত্রী অনেকেই অনেক দূর দূরান্ত গিয়ে পড়ালেখা করতে হচ্ছে, কষ্ট হচ্ছে, গাড়ি ভাড়া যাচ্ছে, গাড়ি ঘোড়া মা বাবার চিন্তা ভাবনা থাকতেছে কিভাবে যাবে, আসতেছে নাকি যাচ্ছে, কোনো দুর্ঘটনা হচ্ছে কিনা। যদি আমাদের এলাকার পাশে আশেপাশে একটা মাদ্রাসা থাকে সুন্নি আকীদার, বিশেষ করে সুন্নি আকীদার যদি একটা মাদ্রাসা থাকে, তাহলে আমাদের অভিভাবকদের একটু টেনশন মুক্ত হবে আর কি, টেনশন মুক্ত হবে। এবং আমাদের 3 রুম কমপ্লিট হয়েছে, কমপ্লিট বলতে ওরকম না, শুধু গাঁথনিটা হয়েছে আর কি, গাঁথনিটা হয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে, লিন্টারের উপরে গাঁথনি আছে, তারপর চাল বাকি আছে, আস্তর বাকি আছে, ফ্লোর বাকি আছে, দরজা বাকি আছে, জানালা বাকি আছে, আরো অনেক কাজ, এভাবে বলতে আরো অনেক কাজ আছে। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন এবং এখানে একটা
টয়লেট দরকার, ছাত্রছাত্রীরা আছে, বিপদ আপদ আছে, সবাই একটু যাওয়ার মতো তো ক্যাপাসিটি নেই, একটা প্রস্রাবখানা দরকার, একটা বাথরুম দরকার, একটা উজুখানা দরকার আছে। আমরা আসলে একটা ছাত্রছাত্রী এখানে আসলে অবশ্যই একজন সমস্যা হতে পারে, প্রস্রাব করার সমস্যা হতে পারে, বাথরুমের সমস্যা হতে পারে, উজু করার সমস্যা হতে পারে। এখন এখান থেকে গিয়ে যে বাসায় গিয়ে উজু করবে অতটুকু তো ক্যাপাসিটি নাই, গেলে 10-15 মিনিট চলে যাবে, কারণ ও পড়ালেখা কখন করবে আর উজু কখন করবে। এর জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের প্রতি দেখবেন, এবং সভাপতিরা আছে, মাদ্রাসার কমিটিরা আছে, তাদের সাথে কথা বলবেন। কথা বলে প্রয়োজনে আপনাদের থেকে যদি কোনো সন্দেহজনক মনে হয়, আপনারা প্রয়োজনে কাউকে দিয়ে অথবা আপনারা এসে মাদ্রাসাটা পরিদর্শন করে যাবেন। পরিদর্শন করার পরে আপনাদের যেটা ভালো লাগে ওইটা করবেন। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈবা দান করুক এবং আপনাদের কামের মধ্যে অপরন্ত বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত দান করুক। আল্লাহ রাসূলের সন্নিধ্য অনুযায়ী থাকবেন, আল্লাহ রাসূলের পথে থাকবেন এবং মাদ্রাসার জন্য যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন। আখিরাত এখানে দিচ্ছেন 1 টাকা দিচ্ছেন, আল্লাহ বলছে 1 টাকা দিলে 10 টাকা সমান আপনাদেরকে সওয়াব দান করবেন। চিন্তা করবেন আপনার অনেক টাকা অনেক দিকে চলে যাচ্ছে, অনেক টাকা অনেক দিকে আপনাদের হয়তো খারাপ দিক দিয়ে যাচ্ছে, ভালো দিক দিয়ে যাচ্ছে। আপনারা এখানে যদি 1 টাকা দেন, আখিরাতে ওইটা আপনাদের জন্য জমা থাকবে। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে অন্তত বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা মাদ্রাসার জন্য, নুরানি মাদ্রাসার জন্য, তালিবে ইলমদের জন্য 1 টাকা খরচ করেছি। এটার উসিলা হলে আল্লাহ রাসূল বলবে, আল্লাহ রাসূল তো আমাদের উম্মতদের জন্য কত কষ্ট করতেছে, এখনো সিজদায় পড়ে আমাদের জন্য কান্নাকাটি করতেছে এবং আল্লাহ রাসূল আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত একজনকেও ছাড়া আল্লাহ রাসূলের জান্নাতে প্রবেশ করবেন না। এটার উসিলা হলে আপনাদের দয়ায় মহব্বত যদি থাকে, মাদ্রাসার জন্য দেখবেন, মাদ্রাসা আপনারা চলে যাবেন, টাকা থেকে যাবে, কিন্তু টাকা থাকলেও এখানে যদি 1 টাকা দান করেন, এটার উসিলা ওরা যারা পড়ালেখা করতেছে, কোরআন তালেবে ইলম হাসিল করতেছে, এটার উসিলায় আল্লাহ তাআলা বলছে যে একটা অক্ষর যদি পড়ে ওইটার উপর অনেক 10টা করে নেকি আছে। তো প্রতিনিয়ত কতটা আয়াত দিয়ে কতটা অক্ষর দ্বারা পড়তেছে এটা হিসাবের বাহিরে। তো আপনারা যদি 1 টাকা দান করেন, এটার উসিলায় আপনাদের কবরে আপনারা মারা গেলে হয়তো অনেক দিক দিয়ে অনেক টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু ওইটা কোনো কাজে আসবে না। এখানে মাদ্রাসায় যদি 1 টাকা 10টা টাকাও দেন, এটার উসিলায় আপনাদের কবরে ইসালে সওয়াব যাবে, আপনাদের মা বাবার কবরের মধ্যেও ইসালে সওয়াব যাবে, এটাই যাবে, আর কিছু যাবে না। আশা করি ভালো থাকবেন সবাই। একটু আগে কথা বলতে চাই আপনাদেরকে, সর্বশেষ কথা, একটু দেখবেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকেও গিয়ে অন্তত আল্লাহকে গিয়ে কাল কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারবেন আমি এটা করেছি। ঠিক আছে, এখন সবাই একটু খেয়াল রাখবেন। দাও সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন। সবাই অনেক কষ্ট করতেছেন প্রবাসের মধ্যে, আপনাদের 1 টাকা অনেক কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে পড়ে ফেলে আপনারা টাকা উপার্জন করতেছেন। চিন্তা করে ভাবনা করে মাদ্রাসায় দিবেন, কারণ এটা দিলে আপনাদের অনেক ফজিলত হবে আপনাদের জন্য। আচ্ছা রাখি, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা মাদ্রাসা নুরে মদিনা বালকাতুনিয়া মাদ্রাসা কমিটির সভাপতি সাহেব মোহাম্মদ শুক্কুর। এলাকাবাসী, প্রবাসী, আসসালামু আলাইকুম। আমরা এলাকার সার্বিক সহযোগিতা আজকে 6-7 বছর এই মাদ্রাসাটা বেড়াচ্ছিল, তো বেড়ার পরে মাদ্রাসা আমরা ভাঙ্গি আল্লাহর হুকুমে এই এলাকাবাসী লেচু বাগানের সবাই সার্বিক সহযোগিতা করছে, গাউসিয়া কমিটি সার্বিক সহযোগিতা করছে। আমরা এই মাদ্রাসাটাকে কিছু ইট তুলিয়ে গড়টা ডাবল করছি। হ্যাঁ, এখন 7 ফুট ডাবল হয়েছে, ওইবার পরে আর কোনো কাজ করতে পারতেছি না। এখন আমাদের এই 8টা জানালা, 3টা রুম করছি, 8টা জানালা লাগতেছে। তো 8টা জানালা হরাইয়ে 40,000 টাকার উপরে লাগতেছে। আমরা কোনো প্রকারে পারতেছি না, দরজাগুলা লাগাইতে পারতেছি না। তারপরে আমাদের এখানে একটা ল্যাট্রিন নাই, তারপরে ঘরগুলা ফ্লোর করতে হইব, তারপরে বাকি কাজগুলো রয়েছে, কাজগুলো করতে হইব। তো ওই প্রিয় দেশবাসী, প্রবাসী সবার কাছে আমরা সার্বিক সহযোগিতা চাই। আসলে এই দুনিয়ায় চিরস্থায়ী কেন, এটা আল্লাহ করবার ক্ষমতা দিছে। একটু সহযোগিতা করছি, কাজ করছি, এলাকার সবাই সহযোগিতা করছে যে যেটুকু পারে। একেবারে অত্যন্ত গরিব এলাকা,
তো যারা এই দেশে ধনী ব্যক্তি আছেন, টাকা কামাইতেছেন, আমরা সামান্য সামান্য যদি আপনারা 1,00,000 টাকা কামান, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100 টাকা দেন, 1000 টাকা দেন, যদি 1000 মানুষে দেন, তাহলে আমাদের মাদ্রাসা কাজটা করতে কোনো অসুবিধা হইব না। আপনাদের কাছে আকুল আবেদন যে আমাদের নম্বর আছে, সবকিছু দেবো, আপনারা ইয়া করতে পারবেন। এখানে কোনো ভুয়া না, কোনো ইয়া না, যে গরিব এলাকা, এই রেশন সেগুন বাগান, এই পার্কের পাশে, যে পার্কের থেকে অতি কাছে একটা মসজিদ আছে, হ্যাঁ মসজিদটা অবহেলিত আছে, তারপরে এই মাদ্রাসাটা হ্যাঁ অবহেলিত। তো আমরা সবার কাছে কিছু সার্বিক সহযোগিতা চাই, প্রবাসী ভাইদের কাছে সার্বিক সহযোগিতা চাই, বিশ্ব যে কোনো কাছে, যে কোনো প্রান্তের যে প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য সহযোগিতা চাই। যদি 1টা টাকাও দেন, 500টা টাকাও দেন, দিতে পারবেন, এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আপনাদের জন্য কালকে কিয়ামতের দিন জান্নাতের নাজাতের উসুল্য হবে। তো এই সহযোগিতা কামনা করি। আরো কামনা করি যে আমাদের একটা গোসলখানা নাই, বা এখানে একটা লেফটিন নাই, পোলাপাইনগুলো আসে যে এমনি একটা ওই সাধারণ লেফটিন আছে, অজুখানা নাই। তো আমরা অজুখানা বানাইতে চাই। তারপরে একটা ফোরকানিয়া করার জন্য চলতেছে। তারপরে নুরানি একটা মাদ্রাসা খোলার জন্য এই মাদ্রাসাটাকে 3টা রুম করছি, আরো 2টা রুমের জায়গা আছে, তারপর ওইদিকেও আরো জায়গা আছে, মোট 8 গুণ্টা জায়গা আছে। আপনারা যদি সহযোগিতা করেন, এইটার আমরা চতুর্দিকে ওয়ালটা দিই, গিরা টিরা দিই, যখন গরু ছাগল না ঢুকে, হ্যাঁ এলাকার কোনো কিছু না করে, তাহলে আমরা সবজখানা খুলি এলে যে বিশ্ববাসীকে যে এখন দিতে পারি, যে এখানে কিছু গোলাবান করে। আপনার যে সহযোগিতা, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আগে যেতে পারবো। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কিছু করার সম্ভব না। আমরা যেটুকু আছে এটুকু আল্লাহর মেহরবানি করছি। এখন এই বিশ্ববাসীর কাছে, প্রবাসীর কাছে, দেশবাসীর কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা সহযোগিতা চাই। যে যেখান থেকে দেখেন, আমাদেরকে আল্লাহর হস্তে, আল্লাহর নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে সার্বিক সহযোগিতা করিবেন। যে যা পারেন, আমাদের নম্বর থাকবে, আপনারা যে যা পারেন আপনার কাছে এই ভিক্ষা হিসাবে চাই যে আমাদেরকে ভিক্ষা হিসাবে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের জন্য ছেলেমেয়েদেরকে বলবো, যারা যতদিন পরে আপনাদের রুহুতে দোয়া যাবে। তো আমরা তো কোরআন পড়তে জানি না, আসলে প্রতিদিন এই পড়ার শেষে হুজুরকে বলছি যে হুজুর, এই এলাকার পৃথিবীর সবাই যে যেখান থেকে 500 টাকা 100 টাকা দিতেছে, আপনি প্রতিদিন পড়ার শেষে একটু হাত তুলি, সবাই ছাত্র ছাত্রীকে নিয়ে সবার জন্য একটু মুনাজাত করবেন। সবাই যখন প্রবাসীর জন্য একটু দোয়া করবেন, যে আমাদেরকে যখন কিছু টাকা পয়সা দিতে পারে, আমরা এই ইয়া করি, আরে এই সহযোগিতা চাই আপনাদের কাছে। হুজুর সবসময় আপনি ইয়া পড়ার শেষে একটু মুনাজাত করে দোয়া করবেন, যে বিশ্ববাসী যারা এই 1 টাকা 5 টাকা 50 টাকা 5,000 টাকা 1,000 টাকা যা দেয়, এটা রসুল্লাহ কালকে নাজাতের রসুল্লাহ, আমরা যেন ইয়ে করতে পারি আপনাদেরকে। বিশ্ববাসী আসলে আমাদের এখানে একটা কবরস্থান নাই, তো আমরা কিছু কবরস্থানের জায়গা নিছি। তো হুজুরকে বলছি যে বিশ্ব যত মুসলমান যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করার জন্য প্রতিদিন, আর যারা বিশ্বতে জিন্দা আছে তাদের জন্য দোয়া করার জন্য, যারা আল্লাহ নিয়ে গেছে তাদেরকে আল্লাহ বিস্ত নসিব করুক, যারা দুনিয়াতে আছে তাদেরকে আল্লাহ তৈবা দান করুক। আল্লাহ যেন তাদেরকে দুনিয়ায় থাকি আরে আখেরাতে কোনো না একটা ভালো কাজ করে যায়, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহকে, আল্লাহ রসুলকে যেন আউযে কাউসারের পানি খাইতে পারে, সে তৌফিক দান করুক। আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, দেশবাসী, প্রবাসী, আপনাদেরকে সালাম দিয়ে এই মাদ্রাসা সার্বিক সহযোগিতা চাই আপনাদের এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম পূর্ব সুকুমান ইসলাম নূরের মদিনা ফুরকানি মাদ্রাসা। আসলে আমাদের এই মাদ্রাসাটা অত্যন্ত দরিদ্র এলাকার মধ্যে, আমাদের এখানে আর্থিক সহযোগিতার কিছু কষ্ট আছে। আমাদের এইখানে এলাকার যে দরিদ্র পরিবাররা, এখানে কিছু আর্থিক অবস্থায় এখানে অনেকদিন ধরে এই মাদ্রাসার কাজটা
অব্যাহত আছে। আসলে এখানে ছোট ছোট ছেলেরা এখানে বৃষ্টি পড়লে এই পড়ার সময় অনেক কষ্ট হয়, পড়ার উজুর ব্যবস্থা নেই। আর এখানে অনেকদিন ধরে এই কাজটা, এই মাদ্রাসাটার কাজ অব্যাহত আছে। আমরা যেটুকু পাচ্ছি আমাদের এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আমরা এখানে সার্বিক সহযোগিতা যেটুকু আমরা পাচ্ছি নিয়ে আমরা এটুকু পর্যন্ত এই মাদ্রাসার কাজ করছি। এখন আপাতত আমাদের এই কাজটা অব্যাহত আছে। আমরা সবাই প্রবাসী ভাইদের কাছে আমাদের আহ্বান, আপনারা এই মাদ্রাসার, এই নুরানি মাদ্রাসার জন্য ছোট ছোট এই বাচ্চাদের যেন আমরা নূরের আলোকিত করতে পারি, আপনারা আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করবেন। তো আমাদের এখানে একজন প্রবাসী ভাই, যিনি উদ্দেশ্যে নাম না করিস। উনি আমাদেরকে আসলে অনেক দিন ধরে এই মাদ্রাসার, ইতিমধ্যে আমাদের পূর্বে একটা আমরা ভিডিও করছিলাম, তো ভিডিওটা আমরা ফেসবুক ও আমরা যেহেতু ইউটিউবে আমরা এই মাদ্রাসার ওটা যে প্রচার করছিলাম, প্রচার করার পর আমাদের একজন প্রবাসী ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই ওমান প্রবাসী আমাদের সাথে ওই মোবাইল নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করার পরে এই মাদ্রাসার আমাদের সব কি সমস্যা জানতে চাই। তো আমরা জানার পরে আমরা ওনাকে সব কিছু খুলে পড়ার পরে বলতেছে, ভাই আপনারা যদি আর্থিক অবস্থায় ভোগান্তি থাকেন আমাদেরকে আপনারা পর্যাপ্ত একটা ভালো করে আমাদের সব পরিদর্শন করে নিউজ দেন। নিউজের মাধ্যমে আপনাদেরকে আমরা একটা গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। তো জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে আমরা ওই অধিক কৃতজ্ঞ, যেহেতু ওনাদের গ্রুপ আছে। আমাদের এখানে বলছে অনেক এই ওনার একটা গ্রুপের মাধ্যমে যে আওয়ামী লীগ, ওনার নামটা হদি না সমস্যা সংক্ষেপ হদি হাটে দিন যাইয়েন। আশা করি দেশে আর প্রবাসে যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি সবার জন্য ইনশাল্লাহ আমরা মাদ্রাসার সবাই মিলে আমরা দোয়া করি যেন আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য কিছু ইনকাম দিবেন। তো এই প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করি যেন আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য কিছু সার্বিক সহযোগিতা করে এই মাদ্রাসার জন্য আপনারা কিছু ইনকাম দিবেন। তো সবার জন্য দোয়া কামনা করি। জাহিদুল ভাইদের জন্য আমরা, জাহিদ ভাই যেহেতু আমাদের এখানে চন্দ্রমোনা লিচু বাগানের একজন বাসিন্দা এবং ওমান প্রবাসী, তো এই ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি যেন ভাই আমাদেরকে অনেক দিন ধরে যে গৌসিয়া কমিটির ক্যাসমত, আমাদের ইসলামী পয়েন্ট, আমাদের যুবসেনা, এখানে আমরা সবার একত্রিত এই যে আমরা সুন্নি মাদ্রাসাটা যেন আমরা উন্নয়নে আমরা যেন একটা নূরে আলোকিত করতে পারি মতন আপনারা সবাই সশীঘ্রে আমাদের সাথে, আপনারা আমাদের আর্থিক অবস্থা, আমাদের যে মাদ্রাসার যে আর্থিক অবস্থা আছে, আপনারা সবাই মিলে এই মাদ্রাসাটা দেখে, এই যে সুন্নিয়াতের মাদ্রাসাকে আপনারা সবাই ইনকাম দিয়ে যেন আলোকিত করতে পারি, সবার কাছে আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্টপ দিবি, স্টপ চালু করবি খালি, আর কোনো কিছু না। এগুলোরে ছুটি দিয়ে লাগবে না, না না ঠিক আছে। এগুলো ওরা আছে নাকি? আমরা দীর্ঘদিন এই মাদ্রাসাটা কাজ করছি, যে আজকে প্রথমে আমরা এই মাদ্রাসাটা নির্মাণ করছিলাম প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকে ছোট করি 10 বাই 10 একটা রুম তৈরি করছিলাম। দেওয়ার পরে যখন বৃষ্টি বর্ষাকালে ভেঙে তুফানে ফেলাই দেওয়ার পরে আমি আমার শুক্রাকু আরো আবার আমার সবাই নিয়ে এই পুরান বুকের বেড়া নিয়ে আমরা নির্মাণ করছিলাম। নির্মাণ করার পরে আজকে এই এলাকার মানুষ এবং যারা আমাদের গোসিয়ামুড়ির বাইরে আছেন, যারা আছেন, যারা যতটুকু করতে পারতেছেন, তারপরে সভাপতির কিছু অর্থায়নে আজকে আমরা এতটুকু আসতে পারছি। তো সভাপতি এখন আর পাইতেছে না, এলাকার মানুষ, আমাদের এলাকার গরিব মানুষ ঠিক মতো হুজুরের বেতনগুলো দিতেছে না। হুজুরত তো এরকম আমাদের ফরাই দেওয়া যেটুকু পাই দিয়ে হুজুর ফরাই চালাই দিতেছে। তো আমাদের যে একটা ভিডিও দিয়েছিলাম আগে মাদ্রাসার, তো কেউ সাড়া দেয় নাই। পরে আমাদের একজন ওমান প্রবাসী, আমাদের বৃহত্তর বনগ্রাম গাউসিয়া কমিটির দায়িত্বশীল জাহিদুল ইসলাম আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। তো কন্ট্যাক্ট করার পরে উনি আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে একটা ভিডিও করে দেওয়ার জন্য মাদ্রাসা কি কাজ আছে, পরিবেশ আছে। তো আজকে এই জন্য আমরা আবার দ্বিতীয় পার্টের এই ভিডিওটা করলাম। তো আপনারা যারা ওমান প্রবাসী, যে সৌদি প্রবাসী যারা আছেন, সকলে আপনারা এই মাদ্রাসার দিকে একটু
নজর দিবেন। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসাটা কার্যক্রম চলবে। তবে আপনারা যদি একটু স্বাভাবিক সহযোগিতা করেন তাহলে আমরা একটু দ্রুত গতিতে কাজগুলো সম্পূর্ণ করে পড়ালেখার মান, ধরেন আমরা একটা নুরানি চালু করার জন্য রুম তৈরি হয়ে গেছে, কাজ সম্পূর্ণ করতে পারি কিনা এখন এই বছর এই জন্য চালু করতে পারি নাই। তো যদি আপনারা এই মধ্যে যদি কাজ শেষ করতে পারি, সামনের বছর আমরা নুরানি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে আরো একটা আমাদের নিয়ত আছে, যখন আমরা এই পায়খানা, ল্যাট্রিন, তারপর ওজুখানা, গোসলখানা যখন কমপ্লিট করতে পারবো, পার্শ্ববর্তী আমাদের আরো 8 ঘন্টা টোটাল জায়গা, ওইখানে আমরা আর একটা হেফজখানা বিভাগ করার চিন্তাধারণা আছে। তো আপনারা যদি সবাই সহযোগিতা করবেন। আর ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرة وقنا عذاب الميزان يا رب العالمين اللهم اغفر لنا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذاكرنا وانسانا اللهم ونيته منا فاحيا على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة نبيك عليه الصلاة والسلام اللهم عافنا من كل بلاء الفلسطين يا رب العالمين اللهم عافنا من كل بلاء الإيران يا رب العالمين اللهم اغفر لنا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذاكرنا وانسانا اللهم من هيته منا فاحيا على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم امنا عليك كريم ربي كريم তোমার আল্লাহর উপরে হাত তুলেছি মওলা, যারা প্রবাসী ভাই রয়েছে মওলা তাদেরকে মওলা সহি সালামত রাখো মওলা, তোমার গায়বে কুদরতের মধ্যে রাখো মওলা, তাদেরকে মওলা হায়াত তাইয়্যিবা দান করো মওলা, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো মওলা, মওলা তাদেরকে মওলা তাদের মনের মধ্যে মওলা তোমার ভয়ভীতি মওলা দান করে মওলা, তাদেরকে মওলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে মওলা, তাদেরকে মওলা এই মাদ্রাসার জন্য মওলা দান সদকা করার মতো সেই তৌফিক দান করে মওলা, মওলা যাতে বেশি বেশি করে মওলা এই মাদ্রাসার জন্য মওলা দান করতে পারে সেই তৌফিক দান করে মওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আসলে আমাদের এখানে পূর্ব সেগুনবাগান ইসলামনগরের যে আমাদের এই মাদ্রাসাটা নূরে মদিনা সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসা, আমাদের এই এলাকার আসলে আমরা এখানে যেরকম আছে আমরা আর্থিক সমস্যা যেটুকু পাচ্ছি এই মাদ্রাসাটা করছি। অনেকদিন যাবৎ আমাদের এই মাদ্রাসার কাজ অব্যাহত আছে, কিছু আর্থিক সহযোগিতার আত্মীয়নের দরকার। তো এই ওমান প্রবাসী আমাদের জাহিদুল ইসলাম ভাই আমাদেরকে একটা পূর্ব আমরা ভিডিও দিছিলাম, ও ভিডিওর পাওয়ার কারণে আমাদেরকে উনি কন্ট্যাক্ট করার পরে বলতেছে ভাই আপনাদের যেহেতু আমাদের চন্দনগুনা লিচু বাগানের যে অভিহিত আমাদের এই মাদ্রাসাটা, আপনি আমাদেরকে ওই মাদ্রাসাটার আপনার কী কী সমস্যা আমাদেরকে তুলে ধরুন। আমরা যেহেতু প্রবাসী একটা গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে আমরা আপনাকে আর্থিক সহযোগিতা অনুদান কিছু আপনাদেরকে আমরা কি প্রদান করব। তো এই জাহিদুল ভাইয়ের কথাই আমরা আসলে এই ভিডিওটা করা। তো ইনশাল্লাহ আমরা আসলে অনেক দিন ধরে এই মাদ্রাসার অনেক কাজ বাকি, দরজা এমনকি চালের কাজ, এইখানে পানির সমস্যা। তো এই দীর্ঘদিন আমরা এই মাদ্রাসার অনেক কাজ বাকি। তো দয়া করে আপনাদের জন্য আমরা দোয়া করি, যারা প্রবাসী ভাই আছেন আমাদেরকে এই মাদ্রাসার জন্য আপনারা কিছু আর্থিক সহযোগিতা করে এই মাদ্রাসার জন্য এই যেন কাজটা সম্পূর্ণ হয়। তো সবার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া লইলা। তো আমাদের এই কমিটি আসলে আমাদের সভাপতি আমাদের মোহাম্মদ সোহেল ভাই, আমাদের মুরব্বী এখানে আছেন। ইতিমধ্যে আমাদের মোহাম্মদ সোহেল কিছু আপনাদের সাথে এই দুই এক কথা বলবে। আসসালামু আলাইকুম। যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, তো ভিডিওতে তো সব বলছি, এখন আমরা কমিটির যারা আছে তারা আপনাদের সাথে একটা বসে কথা বলতেছি। আরও কমিটির লোক আরও আছে, যেহেতু আমাদের এদিকে গরুব এলাকা সবাই একটু কাজের ক্ষেত্রে চলে গেছে, তাই সবাইকালে দিতে পারি, বিকেল হলে ভিডিওটা করতে পারতাম, সবাই উপস্থিত হতো। আচ্ছা, যেটুকু উপস্থিত হয়েছে এইটুকু আমরা ভিডিওটা করে দিয়েছি। তো এখন সকলে আপনারা এই মাদ্রাসাটার জন্য এগিয়ে আসুন, এটাই আশা করতেছি। তো আপনারা যদি করেন, আমরা যে ভিডিওতে যে কথাগুলো বলেছি, আমরা যে উদ্যোগ নিয়ে রেখেছি, তো আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন তো আমরা উদ্যোগগুলো বাস্তবায়ন করতে সম্ভব হব। এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
দেশি প্রবাসী যারা এই ভিডিওটা দেখিবেন এই মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করিবেন। আসলে আমরা একবারে গরিব এলাকা, অনেক কথা বলা গেছে, ভিডিওতে সব আছে, তুই আর কোনো কথা বাড়াইতে চাই না, বলতে চাই না, শুধু আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই যে মাদ্রাসা করিয়ারে একদিন যে এখানে একটা মাদ্রাসা আছে বিশ্ববাসীও জানব, আপনাদেরকে জন্য দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আপনাদের জন্য দোয়া করুন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন। হ্যাঁ, দেশি প্রবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে রহমত করক, আপনাদেরকে শান্তি করক, দেশবাসীকে শান্তি করক, এলাকাবাসীকে শান্তি করক। সালাম। ওই